হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে কথা বললো বেসিক্যালি একটা নাটক নিয়ে, একটা বাংলাদেশি নাটক যেটার নাম হচ্ছে পথে হলো দেরি। এবং এই নাটকটা ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের রীতিমতো ট্রেন্ডিংয়ে চলে এসেছে, এবং এই মুহূর্তে এই বছরের বাংলাদেশের অন্যতম চর্চিত নাটক হচ্ছে এটা। বাংলাদেশে এই বছর সারা বছর ধরে অনেক অনেক নাটকই এসেছে, আমিও কোনো কোনো নাটক নিয়ে কথা বলেছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ এটার মতো মানে শেষ মুহূর্তে ছক্কা মারার মতো একটা ব্যাপার হয়েছে। মানে সারা বছর যা যা নাটক এসছে সেটাকে একদিকে রেখে এটা আর এক পাশে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা দর্শক এই নাটকটাকে রীতিমতো আলাদাভাবে কুর্নিশ জানাচ্ছে, এবং আমাকেও অনেকে কমেন্ট করেছিল পার্সোনালি, বলেওছে অনেকে যে প্লিজ দাদা এই নাটকটা রিভিউ করো। এবং আমি যেহেতু অপূর্বর কাজ বেসিক্যালি দেখার চেষ্টা করি, ব্যস্ততার মাঝে অনেক সময় দেখা হয়ে ওঠে না, যে কারণে দেখতে পারি না, তো এখন ফাঁকা ছিলাম দেখলাম। আমি সত্যি বলছি, আমি নাটকটার প্রেমে পড়েছি। এবং যারা এই নাটকটা দেখবেন তাদের না নতুন করে প্রেমে পড়তে ইচ্ছে করবে। প্রেমে পড়াটা কতটা যে সুন্দর সেটা যেভাবে এখানে ব্যক্ত করা হয়েছে, আপনার মনে হবে যে আপনি আরেকবার প্রেমে পড়ুন। তো যারা এটা দেখোনি, প্রথমেই রেকমেন্ড করবো এই যে নাটকটা অবশ্যই দেখো। ১ ঘন্টা ৩৬ মিনিটের নাটক, অবশ্যই দেখো। যারা অপূর্বর ফ্যান তারা তো অবশ্যই দেখো, আর যারা ভালো প্রেমের গল্পের যারা ফ্যান আরকি, যারা রোমান্টিক জিনিস পছন্দ করে বা যারা এখন প্রেমের মধ্যে রয়েছে, তারা অবশ্যই কাজটা কিন্তু কোনোভাবেই মিস করো না। কারণ এটা মানে অ্যানিমেল যুগে এটা সত্যি কথা বলতে গেলে একটা বড় পাওনা, একটা অ্যাসেট বলা যেতে পারে। কারণ এখনকার যুগে আমরা ভায়োলেন্সকে এত বেশি গুরুত্ব দিয়ে দিয়েছি। প্রত্যেকটা সিনেমাতেই থ্রিলার, ভায়োলেন্স, রক্তারক্তি কাণ্ড, দাঙ্গা, রাজনীতি এই সমস্ত জিনিসগুলো নিয়ে এত কাজ হচ্ছে। সিনেমার যেটা সবথেকে সহজ সরল দিক ছিল রোমান্টিকতা, সেটা কিন্তু কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। এবং ঠিক এই কারণে আমি ডাঙ্কিকে আমি দেখবেন আমার দিক থেকে আমি বলেছিলাম যে খুব সহজ সরল একটা গল্প ভালো লেগেছে। ডাঙ্কি ভালো লাগার ভালো মানে ভালো কারণটা কি ছিল? আজকালকার দিনে দাঁড়িয়ে একটা খুব অনেকদিন পর সহজ সরল গল্প চোখে এসেছিল। তেমনভাবেই এটাও যখন দেখছি না, এটা মনে হচ্ছে অনেকদিন পর আমরা যেরকম ধরনের সহজ সরল গল্প থেকে বড় হয়েছি, প্রেমে পড়েছি, এটা ঠিক ওই বেসিসের একটা গল্প। তো যে কারণে বলছি অ্যানিমেলের মতো যুগে যেখানে অ্যানিমেলকে নিয়ে এত রমরমা এত কথাবার্তা, সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকালকার যুগে এই কাজটা একটা সহজ সরল জীবনের কথা বলছে। তো আমি হালকা করে যদি স্টোরিটা তোমাদেরকে আগে বলি, তাহলে এটা বেসিক্যালি অপূর্ব হচ্ছে একটা মানে ট্যুরিস্ট এতে আরকি কাজ করে। যেখানে মানে যারা আরকি ট্যুরে যেতে চায় কোথাও একটা, সেই ট্যুরিস্ট গাইডের কাজটাও করে। এবার ওর একটা এনগেজমেন্টের ব্যাপার আছে, ওকে দেশে ফিরতে হবে। সেই সময় অফিসের যে বস তাকে একটা মানে সে আরকি ওকে একটা কাজ দেয় এবং সেটাও করতে বাধ্য হয় যে একটা মেয়ে হৃদয়পুর যেতে চায় এবং ওটার ইচ্ছে যে নিজেদের দেশে মানে মানে কি বলবো, স্থলপথে আরকি সে আরকি পুরো ওই জায়গাটা ঘুরে, ঘুরে যেতে চায়। এটা তার বহুদিনের আরকি মানে স্বপ্ন। তো সেটারই ট্যুরিস্ট গাইড হিসেবে আরকি অপূর্বকে অ্যাপ্রুভ করা হবে। এবার রাস্তার পথে যেতে, যেতে এমন, এমন কিছু মোমেন্টস ক্রিয়েট হচ্ছে, এদের দুজনের কিন্তু পথটা আলাদা। এর একটা এনগেজমেন্ট হওয়ার কথা, সেটা অলরেডি ফিক্স চলছে। আর এই মেয়েটারও কিন্তু একজনের সঙ্গে প্রেম রয়েছে। এই ২ এর মাঝে এদের কিন্তু দুটো পথ, কিন্তু এই দুটো পথ কোথাও এসে মিলে যাচ্ছে। এমন, এমন কিছু মোমেন্টস ক্রিয়েট হচ্ছে যেখানে এদের মধ্যে একটা লাভ এট ফার্স্ট সাইট ঘটছে। অনেক সিনেমায় দেখি বা অনেক জায়গায় দেখি পরকীয়াকে খুব উগ্রভাবে দেখানো হয়। কিছু, কিছু জায়গায় কিন্তু মানে পরকীয়া ব্যাপারটা ঠিক আমি এখানে বলব না, এই কাজটাকে তুই পরকীয়া কথাটা যোগ করব না। কিছু, কিছু ক্ষেত্রে হয়তো আমরা সঠিক মানুষটাকে হয়তো সঠিক সময়ে হয়তো খুঁজে পাই বা পাই না। তো সেইরকম একটা ফিল এই সিনেমাটার মধ্যে দেওয়ার হয়েছে, সেটার জন্য তোমাদেরকে দেখতে হবে। আজকে সাউথে কত ভালো, ভালো প্রেমের গল্প লেখা হয়, লাইক ডিয়ার কমরেড, সীতারামন বা হাই পাপা। এই যে কাজগুলো যখন দেখি মনে হয় যে বাংলার বুকে কেন হয় না? আমাদের বাংলায় তো বন্ধ হয়েই গেছে, অনেক আগে, আগে হতো। প্রেমের গল্পের আমি মানে কথা বলছি। মানে ইউথরা সবথেকে বেশি কিন্তু প্রেমের গল্প পছন্দ করে। কলেজ থেকে কাপলসদের নিয়ে একটা বেশ প্রেমের গল্প দেখতে যাবো আজকে, মানে বাংলাদেশি কাপলসরা যখন একসাথে বসে বাংলাদেশি নাটক দেখে নিজেদের ফিলিংসটা বোঝাবার জন্য, বা একটা সাউথের যারা লাভার তারা একসঙ্গে সাউথের সীতারামন দেখতে যায়। আমাদের এখানে এরম কাজ হচ্ছে না। তো এরম কাজ কিন্তু দরকার। এই কাজটা দেখার পর আপনার ফিলটা হবে। তো সেই জিনিসটা এটার মধ্যে রয়েছে, এবং সিনেমার যে রাইটিংটা এত সুন্দর হয়েছে না? দেখুন, প্রেমের সিন আপনারা বহুবার দেখেছেন, প্রেমের গল্প, এবং প্রেমের সিনেমার যে ডায়ালগও খুব কিছু আলাদা হবে তাও না। আপনি জানেন এই ধরনের ডায়ালগই হবে। কিন্তু সেটাকে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে, এমন, এমন কিছু ডায়ালগ দেওয়া হচ্ছে, এমন, এমন কিছু মোমেন্টস ক্রিয়েট করা হচ্ছে, ওদের যেভাবে লাভ এট ফার্স্ট সাইটটা দেখানো হচ্ছে, আপনার মনে হবে যে আপনি আরেকবার প্রেমে পড়ুন, প্রেম করুন। এই ফিলটা আপনাকে দেবে। আর যারা প্রেমে পড়েনি তারা তো মাস্ট এটা দেখার পর তারা কোনো না কোনো মেয়েকে প্রপোজ ভাই এবার করতেই যাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে লিখে দিলাম। কারণ প্রেমে পড়তে ইচ্ছে হবে ভাই। আমার তো বিয়ে হয়ে গেছে, আমার পক্ষে পসিবল নয়। যারা বিয়ে করেনি, সিঙ্গেল রয়েছে, তাদের স্বাভাবিকভাবেই মানে প্রেমে পড়তে ইচ্ছে হবে। এই কাজটা সেইভাবে, কারণ সেই ফিলটা দিচ্ছে আপনাকে, সেই গুজবাম্পস মোমেন্টটা দিচ্ছে। এবং একটা গান রয়েছে, কি সুন্দর একটা গান পুরো নাটকটা জুড়ে রয়েছে। এখন আমার কি যে উপায় বলে গানটার নাম। কি অপূর্ব সুন্দর একটা গান। মানে আমি বহুদিন গানটা শুনবো। বহুদিন গানটা শুনবো। গানটা অপূর্ব সুন্দর, এবং নায়িকাটা ভাই আমি ক্রাশ খেয়েছি। মানে বাংলাদেশের নায়িকা আমার মেহজাবিন এতদিন প্রিয় ছিল, প্রিয় থাকবে, মেহজাবিনের জায়গা আলাদা। কিন্তু এখানে যে নায়িকা তটিনী, আমি তার ১ম কাজ দেখে গেলাম। কি ন্যাচারাল অ্যাক্টিং! মানে ন্যাচারাল বিউটি যেমন দেখতে,
তেমন পারফরমেন্স, এবং অপূর্বর সঙ্গে জুটিটা হেভি মানিয়েছে, এবং অপূর্ব ভাই রোমান্টিক সিনে তার এক্সপ্রেশন, তার কথাবার্তা ভাই শাহরুখ খানের কথা মনে করিয়ে দেয়। সত্যি কথা বলতে গেলে মানে শাহরুখ খানকে আমরা সবসময় রোম্যান্স কিং বলে থাকি, ওই অপূর্বও কোনো অংশে কম নয়। জানে যে মুখের এক্সপ্রেশন দিয়ে কীভাবে রোম্যান্সটা ফুটিয়ে তুলতে হয়। সেটা ইমোশনাল সিন হোক, সেটা লাভ এট ফার্স্ট সাইট হোক, প্রেমে প্রেমে পড়া হোক, সমস্ত রকম সিনে অপূর্ব মানে অন্যরকম একজন অভিনেতা। মানে নিশো, অপূর্ব এরা তো অন্য লেভেলের, এদের মানে তুলনাই হয় না। সত্যি কথা বলতে আমি করি না তুলনা, মানে অন্য লেভেলের এরা অভিনেতা, এদের জাতটাই আলাদা, মানে অভিনয়ের যে জাতটা কী সেটা এদের কাজ যারা দেখেছে তারা জানে। তো পারফরমেন্স নিয়ে কিছু আলাদা করে বলারই নেই। যেটা মেন ছিল হচ্ছে কলমের জোর, সেটা এক কথায় দুর্দান্ত। কলমের জোর যেখানে থাকে সেখানে বাজেটের দরকার হয় না। এই কাজটায় কত বাজেট, কিন্তু এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, এত সুন্দর সিনেমাটোগ্রাফি। বাংলাদেশকে দেখে আপনার মনে হবে কোনো ফরেন লোকেশন দেখছেন, এমন সুন্দরভাবে দেখানো হয়েছে বাংলাদেশকে। আমার তো মনে হয় না এই যাবৎকালে বাংলাদেশে কোনো নাটক এত সুন্দরভাবে দেখানো হয়েছে বলে। অসাধারণ ক্যামেরার কাজ, অসাধারণ সিনেমাটোগ্রাফি, একটা হলিউড ফিল দেবে। আপনি যখন দেখবেন কাজটা যেন মনে হবে হলিউডে কত শ্যুট করা হয়েছে, অথচ বাংলাদেশে কিন্তু শ্যুট করা। তো মোমেন্টস খুব দারুণ ক্রিয়েট করা হয়েছে। একটা মোমেন্টসও রয়েছে যেখানে এক্সের কাছে যায় আর কি অপূর্ব। এবার এরা মানে কি বলবো, বড় বউ সেজে আর কি ওকে জ্বালাবার জন্য যায়। ওই যে মোমেন্টসগুলো ক্রিয়েট করা হয়েছে, আস্তে আস্তে যে এক্স যে মেয়েটা, সে আস্তে আস্তে ফিল করতে পারছে যে যদি আমার সত্যি এর সঙ্গে বিয়েটা হতো ভালোই হয়তো হতো, যে মেয়েটার সাথে প্রেম হচ্ছে সে কতটা লাকি। এরকম কিছু কিছু মোমেন্টস ক্রিয়েট করা হয়েছে যেগুলো খুব সুন্দর। আর সর্বোপরি প্রেমে পড়াটা এত ভালোভাবে দেখানো হচ্ছে না, এবং সঙ্গে সঙ্গে যে এন্ডিংটাও কিন্তু একদম ঠিকঠাক হয়েছে, যেমনটা দরকার। মাঝে মাঝে কিছু মোমেন্টস থাকে যেটা আমাদের মনে হয় যেটা খুব দুঃখের মোমেন্টস হয়তো হলো, কিন্তু সেই মোমেন্টসটা হয়তো আপনাকে খুশির দিকে নিয়ে যাচ্ছে, এরকম একটা ফিল আপনাকে দেবে। তো আমার সত্যি কথা বলতে নাটকটা অসাধারণ লেগেছে। অনেকদিন পর কোনো নাটক দেখে ফিল পেলাম, এবং আমার তো মানে এই বছর বাংলাদেশের সেরা নাটক অবশ্যই আমি এটাকে বলবো। যে কটা নাটক আর কি ইউটিউবে এসছে, সব প্ল্যাটফর্মে আমার সব নাটক সত্যি বলতে দেখা হয়ে ওঠেনি। ইউটিউবে যে কাজগুলো দেখেছি তার মধ্যে এটা আমার এক কথায় অনবদ্য লেগেছে। একটা টাইম আপনার বোর ফিল হবে না। এখন রোমান্টিক জিনিসপত্র অনেক সময় বোর লাগে, যে একঘেয়ে জিনিস কতবার দেখবো, কিন্তু এখানে এমনভাবে মোমেন্টস ক্রিয়েট করা হয়, যেমন সত্যি কথা বলতে গেলে বাঙালি মেয়েদের শাড়িতেই সুন্দর লাগে। যতই তুমি ওয়েস্টার্ন ড্রেস পরো, যতই তুমি মডার্ন সাজার চেষ্টা করো, আলটিমেটলি দিনের শেষে মেয়েদেরকে সেই শাড়িতেই সব থেকে ভালো লাগে। সেটা একটা সিনে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং সেই সিনটায় যে নায়িকা তরুণী তাকে ভাই অপূর্ব লাগছে। এখানে যেমনভাবে অপূর্ব ক্রাশ খেয়েছে, সবাই ক্রাশ খাবে। সত্যি কথা বলতে গেলে মানে কোনো মানে মানে কি কোনো দোটানা করে লাভ নেই। তো বহুদিন পর একটা নাটক দেখে, মানে রোমান্টিক নাটক দেখে একটা গুজবাম্পস ফিল হলো, এবং আজকের এই ভায়োলেন্স যুগে এই নাটকটা একটা সহজ সরল একটা মানে ব্যাপার-স্যাপার ঘটালো। যে কারণে সত্যি বলতে একটা ভালো ফিলিংস হলো, এবং আপনাকে একটা ভালো ফিল দেবে। আপনার মনে হবে যে এই ধরনের কাজ হোক, সত্যি কথা বলতে গেলে। এবং যে জার্নিটাও যেভাবে দেখানো হচ্ছে, কোনো টাইম বোর করবে না। সেটার মধ্যে কমেডি রয়েছে, ইমোশন রয়েছে, ড্রামা রয়েছে, কোনটা নেই? সবকিছুই রয়েছে। মানে প্রত্যেকটা জিনিস একদম খাপে খাপ পড়েছে। একটা বিরিয়ানিতে যেমন সবকিছু ঠিকঠাক লাগে, এই জিনিসটার মধ্যে প্রত্যেকটা জিনিস ঠিকঠাক হয়েছে। এবং আরেকটা জিনিস বলতে হবে, ড্রেস। নায়ক-নায়িকাদের ড্রেস সিচুয়েশন অনুযায়ী ঠিক কতটা মানে প্র্যাকটিক্যাল দেওয়া হচ্ছে সেটার উপর না অনেক সিন ভালো দেখতে ব্যাপারটা কাজ করে। যেটা রাজ চক্রবর্তী দেখবেন তার সিনেমায় খুব ভালো করে। ড্রেসিং সেন্স, নায়ক-নায়িকাকে যে জায়গায় শ্যুট করানো হচ্ছে সেই জায়গার মতো করে ড্রেস পরানো হচ্ছে। তো এইখানে কিন্তু ওই জিনিসটা রয়েছে। যে ড্রেসগুলো মানে করা হয়েছে, চুজ করা হয়েছে নায়ক-নায়িকাদের, খুব ভালোভাবে মানিয়েছে। প্রত্যেকটা ড্রেস দেখবেন এই সিনেমার অসাধারণ। আপনি দেখলে বুঝতে পারবেন। তো আমি বলব এটা কোনোভাবেই মিস করবেন না। অবশ্যই দেখুন, এটা মাস্ট ওয়াচ একটা নাটক, আমি আমার দিক থেকে বললাম। যারা আমাকে বিশ্বাস করে এটা অবশ্যই দেখো। ১ ঘন্টা ৩৬ মিনিট আপনি যখন দেখবেন ওটা মনে হবে নষ্ট হলো না। একটা অন্য জগতে ঢুকে যাবেন। বেরোতে পারবেন না সেই জগৎ থেকে। একটা অদ্ভুত প্রেমের জগৎ। এটাই বলার ছিল। ভালো থাকবেন সবাই। টেক কেয়ার, নমস্কার। সেই এপার বাংলার মানুষ হন বা ওপার বাংলার মানুষ হন বা যেখানকারই হন, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টেক কেয়ার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থাকবেন সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে হয়তো ভাই। টেক কেয়ার।